যুবভারতীতে বিক্ষোভ শুভেন্দুর, বিধায়কদের নিয়ে যুবভারতীতে শুভেন্দু অধিকারী। যুবভারতী স্টেডিয়ামের সব গেট বন্ধ। যুবভারতীতে মেসির প্রবেশ পথে যান শুভেন্দু। মেসির প্রবেশ পথে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। ঢুকতেই পারলেন না তিনি, কারণ গেটে ছিল তালা, যে কারণেই একেবারে প্রবেশ পথে দাঁড়িয়ে, মেসির প্রবেশ পথে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। দর্শকদের টাকা ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে, দর্শকদের টাকা ফেরত দিতে হবে। ঠিক কি হলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা, আরো বিস্তারিত বলবে সুস্মিতা। গত 13 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে মেসির আশাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটে, তার প্রতিবাদে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ স্টেডিয়ামে যান। পরিদর্শন করার পরিকল্পনা ছিল তার, কিন্তু প্রথম তিনি বিধাননগর কমিশনারেটের যে গেট, সেই গেট দিয়ে সল্টলেক স্টেডিয়ামের একেবারেই সম্মুখ প্রান্ত, সেখানে প্রবেশ করেন, সেখানে ঢুকে যান। পরবর্তী সময় তিনি দেখেন সল্টলেক স্টেডিয়ামে ঢোকার যে প্রত্যেকটি গেট, সেই গেটগুলি প্রত্যেকটি বন্ধ করে রাখা হয়েছে এবং তিনি মেসি যে রাস্তা দিয়ে ঢুকেছে সল্টলেক স্টেডিয়ামে ঢুকেছিলেন গত 13 তারিখ, সেই রাস্তায়, সেই একেবারে মেসির ঢোকার যে পথ, সেই পথে তিনি দাঁড়িয়ে বাইরে থেকেই ভিতরের যে ধ্বংসলীলার স্তূপ এখনো পর্যন্ত বর্তমান, যার চাপ, সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল, যাদের মধ্যে চন্দনা বাউরি, অশোক দিন্দা, নীলাদ্রি দানা, সুব্রত ঠাকুরের মতো বিধায়ক তারা উপস্থিত ছিলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানান। শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু তারা এই গোটা ঘটনা, গোটা চক্রান্তের পিছনে সরাসরি যুক্ত, তাদেরকে গ্রেফতার করতে হবে। সুজিত বসু এবং অরূপ বিশ্বাসের গ্রেফতারের দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী তিনি আরো একবার তার যে প্রতিবাদের সুর, সেই প্রতিবাদের সুর চওড়া করেন। তার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদের স্বর উঁচু করেন আজকে সল্টলেক স্টেডিয়াম থেকে। এবং সেখানেও আরো একটি বিষয়, যে জল কিভাবে বাইরে থেকে প্রবেশাধিকার জলের না থাকলেও, জলের বোতল নিয়ে বাইরে থেকে ঢুকতে না দিলেও, ভিতরে কেন জলের বোতল ঢোকার পারমিশন, ভিতরে কেন জলের বোতল 20 টাকার জলের বোতল 200 টাকা বিক্রির অনুমতি কে দিল, কোন পুলিশ আধিকারিকের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে তদন্তের আওতায় এনে কলকাতা আদালতে, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত দল গঠন করে, তদন্ত কমিটি গঠন করে, সেই কমিটি মারফত তদন্ত করতে হবে। তার পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী, তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ সুস্মিতা। রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে, চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস, স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। আরে ওনার যদি প্রতিবাদ জানানোর থাকে, ওনার তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয় যেখানে গিয়ে দেখতে হবে। এই ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমের ক্যামেরা সমস্ত জায়গায় ছিল। এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন যখন মহাকুম্ভে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী, মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে। হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 17 জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে হাজার কদম এগিয়ে।